হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ। আজ আমি তোমাদের ক্লাস 7-এর দ্য স্টোরি অফ প্রোজারপাইনের ইউনিট 2টা পড়াবো। আগের দুটি ভিডিওতে আমি তোমাদের দ্য স্টোরি অফ প্রোজারপাইনের ইউনিট 1 এবং ইউনিট 1-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করেছি। তো ওইগুলি তোমরা আমার ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক যে দেওয়া আছে তাতে তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আরও নতুন ভিডিও পেতে, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করি। আমাদেরকে ইউনিট 2টা শুরু করার আগে ইউনিট 1টা সম্পর্কে আমি একটু তোমাদের সংক্ষেপে বলে রাখি, তাহলে তোমাদের ইউনিট 2টা বুঝতে সুবিধা হবে। Long, long ago, Ceres had lived in the beautiful island of Sicily. She was the goddess of plants, crops, and trees. She had a fair daughter named Proserpine. She was the brightest and loveliest of all girls, and everybody called him Spring. But far down from the earth, there lived Pluto, the king of the land of the dead. He wants Proserpine to meet his queen, and when she danced with her companions, Pluto stepped towards her and departed with the captive Proserpine in his chariot and enters into her dark kingdom. তাহলে কি, বহু দিন আগে সিরিস নামের এক দেবী বাস করত সিসিলি দ্বীপে। তো তার একটা সুন্দর মেয়ে ছিল। তার নাম কি ছিল? তার নাম ছিল প্রোজারপাইন। প্রোজারপাইনকে সবাই বসন্ত বলে ডাকত, কারণ সে সমস্ত বালিকাদের মধ্যে সুন্দর ছিল। কিন্তু পৃথিবী থেকে অনেক নিচে প্লুটো নামে একজন বাস করত। সে কে ছিল? সে ছিল অন্ধকার রাজত্বের রাজা। এরপর একদিন কি হলো, সে প্রোজারপাইনকে দেখল। প্রোজারপাইনকে তার রানী বানাতে চায়। সেই জন্য সে তাকে জোর করে বন্দি করে নিল এবং তার রথে করে নিয়ে তার নিজের রাজত্বে চলে গেল। এটাই হচ্ছে ইউনিট 1-এর সারসংক্ষেপ। এবার তোমাদেরকে আমি ইউনিট 2টা পড়াবো। সো লেটস কন্টিনিউ। ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম। তাহলে কি, সন্ধে হতেই সেরেস বাড়ি ফিরে এলো। She did not find her daughter, who usually came running to meet her. Usually মানে প্রায়শই বা অফেন। তাহলে কি, যখন সন্ধেবেলায় সিরিজ বাড়ি ফিরে এলো, সে তার মেয়েকে দেখতে পেল না, যে কিনা সবসময় তার বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গেই তার সাথে ছুটির দৌড়ে এসে দেখা করতো। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। হ্যাপেন্ড মানে ঘটা। এইরকম ঘটনা কিন্তু এর আগে ঘটেনি। Ceres was greatly surprised and a little worried. Worried মানে চিন্তিত হওয়া। তাহলে কি, সেরেস কি ছিল? সেরেস একটু চিন্তিত ছিল এবং কি হলো, সে কিন্তু একটু অবাক হয়ে গেল। She searched for her in all the rooms, but they were all empty. সে তাকে তার সমস্ত রুমে বা ঘরের মধ্যে খুঁজল, কিন্তু সমস্ত ঘর ছিল ফাঁকা, মানে সে কোথাও ছিল না। Then she lighted a torch from the fires of a volcano and wandered about the fields and valleys looking for Proserpine. ভলক্যানো মানে কি? ভলক্যানো মানে হচ্ছে আগ্নেয়গিরি। ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো, ভ্যালি মানে উপত্যকা। তাহলে কি, আর লাইটেড মানে হচ্ছে জ্বালানো। তাহলে সে একটা ভলক্যানো আগ্নেয়গিরি থেকে আগুন নিয়ে মশাল জ্বালালো এবং কি করলো, সে সমস্ত মাঠ এবং উপত্যকা প্রোসারপাইনকে খুঁজে বেড়ালো। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট অ্যান্ড ইন দ্য মর্নিং হর গ্রিফ নিউ নো বাউন্ডস। তাহলে হচ্ছে গ্রিফ মানে হচ্ছে দুঃখ। তাহলে সে তাকে সারা রাত ধরে খুঁজলো এবং সকালে সেরেসের দুঃখের সীমা থাকলো না। That very day, Ceres began a long journey. সেই দিন থেকে তার দীর্ঘ যাত্রা শুরু হলো। কেন যাত্রা শুরু করেছিল? কারণ সে তার মেয়েকে কোথাও খুঁজে পায়নি, তাই খোঁজার জন্য তার লং যাত্রা শুরু হলো। She wandered over land and sea, over hills and valleys for days together.
তাহলে কি তিনি দিনের পর দিন জল পাহাড় উপত্যকা ঘুরে বেড়াতে লাগলেন। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। নেগলেক্টেড করা মানে কি হচ্ছে এড়িয়ে যাওয়া, তাহলে তার সমস্ত যে পৃথিবীর কাজকর্ম থেকে সে এড়িয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেল্ড এভরিহোয়ার। তার জন্য কি হলো, কোথাও ফসল হচ্ছে ফলল না। দ্য গ্রাউন্ড বিকাম ড্রাই অ্যান্ড ব্যারেন। ব্যারেন মানে নিষ্ফলা জমি, যে জমিতে কোনো চাষবাস হয় না। তাহলে কি হচ্ছে, ভূমি আস্তে আস্তে শুষ্ক হয়ে যাচ্ছে এবং নিষ্ফলা হয়ে যাচ্ছে। ফেমাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফেমাইন মানে স্টারভেশন বা দুর্ভিক্ষ। ফেমাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে দুর্ভিক্ষ ব্রোক আউট মানে ছড়িয়ে পড়া, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিপড উইথ দ্য গ্রিভিং মাদার। গ্রিপড মানে দুঃখ প্রকাশ করা, আর সিমড মানে মনে হওয়া। এটা দেখে এমন মনে হচ্ছিল যেন দুঃখার্ত মায়ের সঙ্গে যেন পৃথিবীও দুঃখ প্রকাশ করছে। দ্য পিপল ওয়ার স্টার্ভিং। স্টার্ভিং মানে হচ্ছে ক্ষুধায় কাতরানো। তাহলে কি পৃথিবীর সমস্ত লোকেরা ক্ষুধায় কাতরাচ্ছে। দে কেম টু সেরেস। তারা সেরেসের কাছে এসেছে। অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। ইমপ্লোর্ড করছে, তার কাছে সবাই রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে। প্লেন্টি মানে হচ্ছে প্রাচুর্য, তাহলে সে যাতে আবার তার প্রাচুর্য ফিরিয়ে আনে এবং তাদেরকে রক্ষা করে। সেরেস লিফটেড হার স্যাড ফেস। তাহলে সেরেস কি করছে, সেরেস তার বিষণ্ণ মুখটা তুলছে। ওয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং অ্যান্ড সেড আই ক্যানট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। সিজলেস মানে হচ্ছে অবিরাম। তাহলে সে কি বলছে, সে তার বিষণ্ণ মুখ তুলে বলছে সে যতক্ষণ না তার মেয়েকে খুঁজে পাচ্ছে সে কিন্তু ততক্ষণ অবধি পৃথিবীর যত্ন নিতে পারবে না। সো দ্য পিপল থট অফ প্রেইং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডেস। তাহলে কি লোকজনেরা চিন্তা ভাবনা করলো যে এবার তারা জুপিটারের কাছে প্রার্থনা করবে, যে কিনা ছিল দেবতাদের রাজা। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. এবং তারা এটাও তার কাছে প্রার্থনা করবে প্রসারপাইনকে যাতে তার মায়ের কাছে এনে দেওয়া হয়। They were sadly in need of Ceres' help. তারা কি তারা সেরেসের সাহায্যের জন্য মরিয়া হয়ে উঠেছিল। নিড মানে প্রয়োজন। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে সেরেস সারা পৃথিবী ঘুরে বেড়ালো। অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি। এবং আবার সে সিসিলিতে ফিরে এলো, সেখানে যেখানে বাস করত। ওয়ান ডে হোয়েন সি ওয়াজ পাসিং বাই আ রিভার। একদিন সে একটা যখন নদীর পাশ দিয়ে যাচ্ছিল, ওয়েবস ক্যারিড সামথিং টু হার ফিট। ওয়েবস মানে হচ্ছে ঢেউ। তাহলে কি যখন একদিন সে একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিল তখন একটা ঢেউ তার পায়ের কাছে কী জন্য একটা নিয়ে এলো। সে পিকড আপ মানে তুলে নেওয়া। সে পিকড আপ দ্য অবজেক্ট। সেই অবজেক্ট মানে কোনো বস্তুকে, তাহলে সে সেই বস্তুটাকে তুলে নিল যেটা তার পায়ের কাছে এলো। অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ দ্য গ্রিডল অফ হার ডটার। এবং কি দেখলো, সেটা হচ্ছে তার মেয়ের সেই কোমর বন্ধনী। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন। তাহলে কি সেরেস এটা যত্ন সহকারে বারবার দেখলো। টিয়ার্স ফিল্ড হার আইস অ্যান্ড স্ট্রিমড। তার চোখ জলে ভর্তি হয়ে গেল। অ্যান্ড স্ট্রিম ডাউন হার পেল চিক্স। পেল মানে হচ্ছে বিবর্ণ, আর স্ট্রিম ডাউন মানে হচ্ছে ঝর্ণার জলের মতো বয়ে আসে। তাহলে তার চোখ জলে ভরে গেল এবং সেটি কিন্তু তার বিবর্ণ গাল দিয়ে নিচে নেমে এলো ঝর্ণার মতো। সি সাডেনলি সিমড টু হার আ ভয়েস কামিং ফ্রম আ নিয়ার বাই ফাউন্টেন। ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা। তাহলে হঠাৎ তার মনে হলো যে পাশের ঝর্ণা থেকে কোনো একটা গলার আওয়াজ আসছে। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মুমেন্ট অ্যান্ড ইট সেড, সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ, I am the nymph of the fountain.
তাহলে প্রতি মুহূর্তে একটা গলার স্বর স্পষ্টতর হয়ে আসছে, সেটা কি? সেটা হচ্ছে নিম অফ দ্য ফাউন্টেন। নিম মানে হচ্ছে গডেস অফ দ্য ফাউন্টেন, রিভার অর ট্রিজ ইন মাইথোলজি। তাহলে হচ্ছে ঝর্ণার দেবী হচ্ছে নিম। সে কি বললো সেরেসকে? যে গ্রেট মাদার অফ দ্য আর্থ, আই অ্যাম দ্য নিম অফ দ্য ফাউন্টেন, I live in the dark depths of the earth. তাহলে কি? পৃথিবীর মহিষী মাথা সেরেস, আমি ঝর্ণার উপদেবী, আমি এই পৃথিবীর অন্ধকার গহরে বাস করি। And I have seen your daughter on a throne in the kingdom of Pluto. এবং কি? আমি আপনার কন্যাকে প্লুটোর রাজ্যের সিংহাসনে উপবিষ্ট হতে দেখেছি। Her cheeks were pale and her eyes were heavy with weeping. Weeping মানে কান্নাকাটি। তাহলে কি? তার গালগুলি ফ্যাকাশে হয়ে গেল এবং কেঁদে কেঁদে চোখগুলি ভারী হয়ে রয়েছে। Go to Jupiter and pray to him to send her back to you. জুপিটারের কাছে যান এবং তার কাছে প্রার্থনা করুন যাতে আপনার কাছে তাকে ফিরিয়ে দেয়। এটা কে বলল? ঝর্ণার উপজীবী মানে সেই নিমটা বলল। ডোন্ট গ্রিভ এনি মোর, আর শোক করবে না। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম সিম টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই। এই কথাগুলি বলার পরেই কি হলো? সেই উপদেবী লাফ দিয়ে সূর্য এবং আকাশের দিকে চলে গেল। Ceres now came to see Jupiter and said, I have found the place where my daughter is. Please give her back to me, and I shall once more make the earth as fruitful, as green as it was. তাহলে কি হলো? সেরেস জুপিটারের কাছে গেল, দেখা করতে গেল এবং সে বলল যে আমি সেই জায়গাটা খুঁজে পেয়েছি যেখানে আমার মেয়ে আছে, তো তাকে দয়া করে ফিরিয়ে আনুন, আমি আবার আগের মতো পৃথিবীকে ফুল এবং ফল এবং সবুজ দিয়ে ভরে দেব। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো। জুপিটার মায়ের দুঃখে বিচলিত হয়ে গেল। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ। এবং কি? পৃথিবীর মানুষজনের প্রার্থনাও তাকে সাড়া জাগালো। হি থট ফর আ হুইল অ্যান্ড সেড, Proserpine may return to earth if she has not tasted any food in Pluto's kingdom. সে কিছুক্ষণের জন্য চিন্তা করলো এবং কি বলল? প্রসারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে যদি প্লুটোর রাজ্যের সে কোনো খাবার না খেয়ে থাকে। Ceres quickly descended into the land of the dead. Descended মানে কি? ডিসেন্ডেড মানে কেম ডাউন, মানে নেমে আসা। সে খুব দ্রুতভাবে সেই মৃতদের রাজ্যে এলো। বাট হেলাস, দ্যাট ভেরি ডে Proserpine had eaten 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. পোয়েমগ্রেড মানে কি? বেদানা বা ডালিম ফল। সিডস মানে দানা। ডেস্টিন্ড মানে ভাগ্য নিয়ন্ত্রিত হওয়া। আর রিলেম মানে হচ্ছে কিংডম, মানে রাজ্য। কিন্তু হাই, সে অলরেডি কিন্তু সেখানে বেদানা দানা খেয়ে ফেলেছে, তার জন্য তার ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে গেছে। কি হয়েছে? যে সেই দিন প্রসারপাইন বেদানার 6টি দানা খেয়ে ফেলেছিল এবং প্রত্যেকটি দানার জন্য তাকে 1 মাস করে সেই মৃত্যুপুরীতে কাটাতে হবে বলে তার ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে গিয়েছিল। তাহলে কি? প্রতি বছরে 6 মাস করে কিন্তু তাকে ওই মৃত্যুপুরীতে কাটাতে হবে। So for 6 months every year Proserpine would come back to her mother. তাহলে কি? তাই প্রতি বছর 6 মাসের জন্য প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো। 6 মাস তাকে প্লুটোর রাজ্যে থাকতে হতো এবং 6 মাস তাকে নিজের মায়ের কাছে ফিরে আসতে পারত। When she did so, flowers bloomed, birds sang, and the earth smiled to welcome the young queen. তাহলে
যখন সে পৃথিবীতে আসতো আবার ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, পৃথিবী হাসতো তাকে স্বাগত জানানোর জন্য সেই সুন্দর রানীকে। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months. এবং যখন সেই সময় আসতো, কোন সময়, যে প্লুটোর রাজ্যে প্রসারপাইনকে 6 মাস কাটাতে হবে, সেই 6 মাস ধরে প্রসারপাইনের মা সেরেস তার জন্য দুঃখ করত। The earth too would look sad and gloomy. তাহলে কি হচ্ছে, পৃথিবীকেও খুব বিষণ্ণ দেখাতো এবং দুঃখিত দেখাতো। দ্য ট্রিজ উড সেড দেয়ার লিভস, তাহলে গাছেরা কি করতো, গাছেরা তাদের সমস্ত পাতা ঝরিয়ে দিত। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড আনটিল দে হার্ড এগেন দ্য জেন্টল ফুটফল অফ প্রসারপাইন রিটার্নিং টু আর্থ। তাহলে ফুটফল মানে কি, ফুটফল মানে হচ্ছে পদধ্বনি। তাহলে কি কি হলো, যখন প্রসারপাইন প্লুটোর রাজ্যে চলে যেত তখন কি কি হলো, তখন গাছেরা তাদের সমস্ত পাতা ঝরিয়ে দিত, ফুলেরা মাটির নিচে লুকিয়ে পড়তো, যতদিন পর্যন্ত না তারা আবার প্রসারপাইনের কোমল পদধ্বনি শুনতে পাচ্ছিল ততদিন পর্যন্তই কিন্তু তারা এই অবস্থায় থাকতো। তো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দ্য স্টোরি অফ প্রসারপাইনের ইউনিট 2টা যে আজকে পড়ালাম তার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করব। আর যদি তোমাদের কিছু অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।